মাহে রমজানে আমরা মার্কেট তো দূরের কথা, মার্কেটে যাইলে মহিলাদের ধাক্কা 30 হাত যাওয়া লাগে। আম্মা জান 11টা মাস মার্কেট করতে পারেন, আগে অগ্রিম আপনি কি করেন? আপনি চাইলে 11 মাস মার্কেটিং রমজান মাসের জন্য কিনে রাখতে পারেন। রোজার মাসটা আসলে একটা মাস সুযোগ আল্লাহ দেয় তোর জীবনের গুনাহ মাফ করার জন্য। কত গুনাহ আমরা করছি যে গুনাহ নিজের কাছে নিজে মনে পড়লে অপরাধী মনে হয়। এই গুনাহ দয়াল আল্লাহ যদি মাফ না করে, কার কাছে আমরা মাফ চাইমু? কথা কোন ঠিক কিনা? তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে তরাবে মোরে দয়াল মাওলায়। খারাপ লাগতেছে আপনাদের? এখন তো আর টানা ওয়াজার দলিল চলবে না, কারণ আশেকদের কোরাক দিলে নাদ গজল হাম আর কিছু কিছু হাসার যুক্তি কথা বললে ঘুম চোখ থেকে দূর হবে আর আকর্ষণ জমবে। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছিলাম, ধারাবাহিকতা বক্তাদেরকে রাখবেন, ফিসা বুজুরে প্রয়োজনে ঘুম পাড়ায় রাখবেন। ফজরের আগে নয়, 3টা বাজে ওনাকে আইন না, কিছু তালিম আলোচনা করে উনি তালিম দিয়া ভক্তদেরকে মুরিদ করায়া ওজিফার লাইনগুলা দিয়া যাইব। এরপরে আখিরি মুনাজাত দিব, হুজুরি পিছনে আপনারা জামাত করবেন। এই জামাতের উসিলা আল্লাহ আপনাকে বেড়া পার করব, ঠিক কিনা? কিন্তু মিস্টেক বাবা, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ডুস খাইলে হুঁশ হয়। কি সমস্যা আছে না আপনাদের? আপনাদের ভালোর জন্য বলে এই জন্যে সন্তান মার কথা শোনে না, বাপের হাতে নয় সন্তানের হাতে বাপ খুন হচ্ছে। এটাই কিয়ামতের আলামত। সম্মান নাই, ইজ্জত নাই। বাচ্চারা মুরব্বী দেখলে তাজিম সম্মান করে না। চা দোকানে বসা অবস্থায় মুরব্বীর কাছে যাইয়া কইব, চাচা মেজ আসেনি। কথা কন না কা? এটাই কিয়ামতের দিন, এইটাই আখিরি জমানা। ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি। খারাপ লাগতেছে? কোরআনের কথা কইব, নিজেরাই মানবে না, ঠিক কিনা? ও দরদে যত কিয়ামতের দিন গনাবে, বান্দির ফেটে ছেলে হবে, বাই হইয়া আইয়া ফোন বাইকে মানিতে চাইবে না। আই বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। কথা বলেন? আরে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই। যদি নবী আপনার নিজ গুণে ক্ষমা করো এই গোলাম রে, ফারহ এবার আশা যে রাখি। আল্লাহর নবী নূরের নবী গো, এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী নূরের নবী গো, এই আসামি নবী হাজির। আল্লাহ সবাই জবান দিয়ে বাইর করছে, একটা এমনি ঘুমাইয়া জিমাই হইতেছে গালি। আল্লাহ এটির শক্তি দেছে, আল্লাহ এটির শক্তি দেছে। কই যেতে আমার তো এমনি আওয়াজ আসতেছে না মহাব্বতে। আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী হাজির। আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী হাজির। আরে হাতে বেরি পায়ে করি, এই আসামি পেরোয়ারি, আপনার কোটে নবী সালান হইয়া হাসি। হায় হায় হায়, ওই দিনের নাম হাসরের ময়দান। মা বাবা ভাই বন্ধু কেউ তোমার চিনবে না, সবাই বলবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। কিন্তু আমার নবী কেমন নবী রে বাবা? ওই নবী ওখানে সেজদায় পড়বে এমন জায়গা, যে জায়গার নাম মাকামে মাহমুদ। জোরে জোরে জোরে, মাকামে মাহমুদের মধ্যে সেজদা থাকবো, উম্মতের হাতে পায়ে
শিকল লাগায় টাইনা টাইনা নিব। মারহাবা, একটু স্লোগান দিতে হবে, নারে তাকবীর, এ তাবারুক সার আগমন। মুরব্বী না তো তাবারুক, বুঝো নাই তোমরা? সিন্নি সিন্নি, ওই সিলেটে কো সিন্নি, বিরিয়ানি আর কি বাবা, বিরিয়ানি। এটা এখন বিরিয়ানি মুনাজাতের হবে, মুনাজাতের শেষে হবে তাবারুক। কথা কন না কেন? আমার নবী শেষ, আমার রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী 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 নবী। কেন করি গু ওই দয়াল নবী তোরে আমারে শিকল লাগানো অবস্থায় ঈমানের কারণে মাওয়াহিবুল্লাহ দুনিয়া দ্বিতীয় খণ্ড ঘটনাটা আসছে। এ বেটা, এটা একবার স্টেজে রাখ। পাবলিক বাঙালি পাবলিক, যত খাবাইবেন তত বদনাম। ঠিক কেমনে কইছেন আপনি জানেন না? আমি কি তা কইব না, কইতে কয় ঠিক, না কইতে উত্তর হুনার আগে কয় ঠিক। বাঙালি পাবলিকের কাছে ওয়াজ করে মজা পাই না। আমি যে কি কম হে জানা নাই, এর আগে কয় ঠিক। বলতে চাচ্ছিলাম জিয়াবতের খানা খাইয়া গেট না ভাইরতে কদুর খানা ভালো হইছে না। জি গেলাম কি রে, সব আড্ডি দিছে। তো তোমার কপালে আড্ডি রাখছে আল্লাহ, হে রাহে নাই, কারণ রিজিকের মালিক কে? কি আমি কি বানাইয়া কইছি? রিজিক লেখে কে? তো তুমি দোষ দাও বেটা। জিয়াবত তো খাইলে খাইলে আবার বদনামা করো। এই জন্যে বাঙালিটি বেশি হলো মুনাফেক টাইপের। খাইবো আমনের, ফরবো আমনের, ঠাস করে আপনার গায়ে হাত তুলতে দেরি করতো না। এটা হলো বাঙালি। এগুলার দেখে দেখে সারা পৃথিবীর মানুষ চালাক হইছে। আমি শুধু একটাই কথা বলবো, ও আলেম বাবারা, কেন নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করেন? এই জন্য কইলাম কথাটা। আপনারে আলেম বলতো না যদি আপনি হাদিস না জানতেন, আপনারে হাফেজ বলতো না যদি আপনি কোরআন মুখস্থ না করতেন, ঠিক কিনা? এখন কোরআন পাইলাম নবীর কারণে, হাদিসও পাইলাম নবীর কারণে। বাংলা কথা, কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, ওই নবীরে তুমি মানো না। আল্লাহ কয় যতই কোরআনের হাফেজ হও না কেন, মুহাদ্দিস মুফতি হও না কেন, নবী মানলা না, আমি খোদার ফাইতা না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? হে আমার আলেম বাবার, আমি কাউকে গালিও না, গালাজও না, টিটকারিও না, ফিসকারিও না। হাদিস কোরআন ইজমা কিয়াস অনুসারে কথা বলবো। আপনি 30 পারা কোরআনের হাফেজ, দাওরা হাদিস পাশ করলেন, মুফতি হইলেন, মুহাদ্দিস হইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইলেন, লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানলেন না, আপনি ইমানদার হইতে পারবেন না। জায়গাটা যদি হুজুর কয় হুজুরের, আমি যদি কই আমার, মাইকম্যান যদি কয় মাইকম্যানের, ক্যামেরাম্যান যদি কয় ক্যামেরাম্যানের। এবার বলেন তো আপনারা, জশাব কইব কি? আর কথা কন না, কি কইব? জিন্দা লাশ, সব এমনি রয়েছে জিন্দা লাশ। যে হুজুর যতই কইবেন কথা বাইরিত না তাবারুক সারা। হায় 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 হায়, সোনার জীবন বিফলে গই আমার, সোনার জীবন বিফলে কামেলে ওয়ালা আপনাই না পাইলে। ওই নবীর আমরা চাই কি চাই না? ঘুমে না সজাকে, কারা ঘুমায় সালত তোলাবেন। উস্কিয়া ওই স্লিপ অফ টান বইলা ফেলছি কি, যে তাহিরি ভাইকে 30 বছর লাগছে আল্লাহ ইলাইনে, আল্লাহ তো ইলাইনে আনতে। তো আল্লাহ তো 30 সেকেন্ডও না, এই কথাটা বলা সেরে, এটার জন্য সে তওবা করেছে, মিস্টেকের জন্য। আর ইচ্ছাকৃতভাবে যারা রাসূলের ইজ্জতে সম্মানে আঘাত করবে, আল্লাহ নিজে তাদেরকে গজব দেয়, নালত দেয়। এটা আমি বলি না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা
ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহকে আমি তাদেরকে দুনিয়াতেও নালত দেই, পরকালে নালত দেই। এবারে তোর কথার আওয়াজ কিন্তু মাইকেরা গাই, আমি কিন্তু হেনা জম তোর এনাম, তাহলে সুপ তারপর করলে বইয়ে থাক মাইকের সাউন্ড। আমি আবার পারি না যে ঘুমে থাকলে মানুষ আসবে। আমার এক চাচাতো ভাই, উনি মাস্টারি করে, তো আমাদের ওয়াজ দেখে দেখে উনি শুনে শুনে উনি ওয়াজ করে। পরে আমার এক ভাই আমার একটা মাহফিল দিতে পারেন না, ফয়জেন জোহরের টাইম আমি ধরুন। তা আমি বললাম বাবারে জোহরের টাইম আমি ধরি কি করবো? মানুষ যদি হাত বিলে খেলে বিলে কাজ টাজ করে ওই অবস্থা মূল্য যদি পছন্দ একটা দাওয়াত আইব আমার। তো আমি চিন্তা করলাম দেখেন খেতে থাকবে মানুষ, মানুষের থাকবে অত মানে খেতে বিলে কাজের মনের দিকে, যে কোনো কাজ করে কোটের দিকে মন দাবিতে দেবো, তার ওয়াজের দিকে কি আর মন থাকবে? থাকবে না। এন্ড ফোলা ফাইনের মনে হে হুইয়া রয়েছে এক দৃষ্টি যে তা আবার টাইম সারা চোখ বলতাম না, এতে হেতেরে গুতাইছে তা আবারও কে না করি। কারণ আমি যে ওয়াজ করবো মনোযোগ ছাড়া তো শ্রোতার সামনে কথা আসবে না। কারণ আমরা লেভেলের বক্তাগুলা যেমন তাহিরি ভাই যদি 3টা বাজো ধরে দেখবেন ফোলাফাইন রাস্তাঘাটে ঘুরে ফিরে, দোকান ফাটো জমজমা আর চলতেছে। এখন দোকানদারেরা মশার কামড় খাইতে খাইতে সব গেছে কথা কয় নাকি? কারণ এখন তো আর ঠান্ডা নাই, শীত নাই, ওরা বইয়ে বইয়ে মশা মারে, আরেকজনে থাপুর দেখো এটি জায়গা ওনার চাও নাই, এই পর্যন্ত চা আসে না গলা দাঁড় করানোর জন্য। তো সব মিলাই আমার এমন একটা জায়গায় আজকে পালাইছে, এটা একটা ইমানি পরীক্ষা। আমি অসংখ্য মানে আপনাদের প্রতি বেজান না, আমার যদি মানুষ এখানে না থাকো, আশেপাশে মানুষ যদি সজাগ থাকে, এটা অহংকার তাকাব্বুরি না, মানুষ আমার মতোই ক্যাপাসিটি আমার আছে। কিন্তু মানুষ যদি শুইয়া যায় একবার, এটার কেমনে আনবেন? কারণ শোয়ার মানুষ তো মরা, কথা কন না কেন? এটা তো মরা, এটারে আমি উড়ামো কেমনে? আল্লাহ যদি না উড়ায় তো যাক, আল্লাহ আমাদের যেতগুলো লোকে আসি জানি না আল্লাহ এতগুলো লোকের মধ্যে কারে পছন্দ করে, যাকেই পছন্দ করো এই উরুসের খাতিরে গাউসুল আজম নামের খাতিরে মান্নানিয়া দরবার শরীফ রসিলা এতিমখানা মাদ্রাসার যে কোনো একজন ছাত্র যারা কোরআনে হাফেজ হয়েছে তাদের এই কোরআনের খাতিরে আমাদেরকে কবুল করে আমিন বলেন। তো এই শাইনের রিকোয়েস্টে আমি আসছি। আমি আসার আগে মুরাদ ভাই আমাকে ফোন দিছে 11টা বাজে, বলতেছে জালালি ভাই আপনি কোথায়? আমি তো আসতেছি, আমি তো চলে যেতেছি। আমি বলি নেই হয় নেই, আপনি চলে গেলে আমি প্রধান অতিথি, তাহলে আর মানুষ সব মনে হয় না। আমি তো ছিলাম অমুক জায়গায়, ওনাদেরকে ফোন দিছি, প্রায় আধা ঘন্টার মতন বসেছিলাম, ওনারা মোটরসাইকেল পাঠাইছে না, আমি এই জন্য চলে যাচ্ছি। তো আমি বললাম যে মোটরসাইকেলটা আসলে বড় না, আমি মনে করছি হয়তো ডাকাতের এলাকা, যেমন নাসিমনগর আমি, অথবা মনে করেন আমাদের এই বিশেষ করে কিছু কিছু জায়গা আছে ডাকাতি হয় যে জায়গাগুলা, ওগুলাতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হলো নাসিমনগর জায়গাগুলা, সাতিয়ান টাতিয়ান ওই রোডে জাঙ্গে সুদ্ধা রেখে দেয়, বোঝেন নাই মনে টাকা পয়সা তো রাহে রাহে জাঙ্গেটাও রেখে দেয়। তো এই জন্য আমি ভয় পাইছি যে আমি বারবার জিগাই শাহিন যে বাবা উনি যে চলে গেল আমরা রুফাইব কিটা, বাজান আপনি ভয় পাইনি, এখানে ডাকাতি ঢুকাতে হয়। তুই যাই আমি সাহস করে আসি, কারণ এখনকার ডাকাত তুলো মারাত্মক, নেয় তো নেয় আবার জবা কুড়াও দেয়। আর কথা কন্যা করে জবা তো না করলো হাত কাটে, নলে ফাওয়া কাটে, নলে ফুস একটা দি জায়গা, কারণ জানে ফুস দিছি বিচার নাই, টাহা নিছি কোনো দরবার নাই, কথা কন্যা করে। কারণ এখন তো সরকারে নাই, আপনি কি মাইন্ড করতেছেন? তো বিচারের মালিক আল্লাহ, যদিও মাওলা দেখে বিচার হবে কবরে হাসরে মিজানে, কথা কন। তো সুরের আর হাসর আর মিজানের বয় যদি থাকতো এতে বেটা কি চুরি করতো না। তো বাংলাদেশের মানুষ জানে যে আসলে দুনিয়াতে যতদিন থাকবো ততদিনে রাজত্ব করে গেলে চলে। আমি কথার মতন বলতেছি, আপনাদের কি খারাপ লাগে? তো আপনাকে প্রেম উঠাইতেছি, প্রেমের হালটা আপনাদের ভিতরে আনতেছি, প্রেমের জাগৃত যখন হবেন, যখন আপনারা এশকের জোর দিবেন, যেমন তাহিরি ভাই আসলে দেখবেন সামনে যারা থাকে তাকে স্লোগানের আওয়াজে বেটার হাল চলে আসে, ঠিক কিনা? এখন আপনারা যে হাল দিতেছেন, আমি বললাম না যারাই এই জান্নাতে শুয়ে আছো তোরা কিন্তু কুফাল ভালো, আপনারা মাইন্ড করবেন না। আজকের জন্য এই মুহূর্তের জন্য এটা মুনাজাতের শেষ পর্যন্ত এটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? তবে অনুরোধ করি, হ্যাঁ আচ্ছা কাজী সাহেব, বাজি কাজী সাহেব, আমরা তো আসলে মানে কি করবো, আসলে ব্যস্ততা মানুষ, আর বিশেষ করে এত বড় একটা প্রোগ্রাম করান আপনার আসলে নিজে, হ্যাঁ নিজে মানে এই যে সিস্টেমটুকু ধারাবাহিকতা ঠিক রাখতে পারেন।
যদি ধারাবাহিকতা ঠিক করে রাখতো তাহলে অন্তত 200-150 লোক থাকলো ভালো হইতো। তোমাদের জন্য ভালো খবর কেন জানো? মানুষ যত কম হইব তোমরা তাবারক তত বেশি পাইবা। দেখছেন এই কথা কওয়াতে সুন্দর হাসি আসছে। না আমি কুকুরের কথা বলিনি, কুকুর আলাদা হিসাব। না আমি বলতেছি আপনাদেরকে আসলে ওইটার বিষয় না, যে খানার কথা বলছে বাচ্চারা হাসি দিয়ে বলছে যে কেন আজ দেখেন এই যে বাচ্চাগুলো বসে আছে, দুঃখ ফিলিস্তিনের এমনও বাচ্চারা আছে খানা না খাইয়া মারা যাচ্ছে। তোমরা হয়তো হাসতেছো, আমি কুকুরের জন্য বলি নাই। আর কুত্তা জান্নাতে ঢুকছে, কুত্তারও তো কোফাল ভালো। এই কুকুরের মধ্যে কিতমির কুকুর আসাবে কাপকে ভালোবাসে আল্লাহর ওলির প্রেমে জান্নাতি হয়েছে। মারহাবা কইতেন না? আপনারা তো কুকুরের চেয়ে নিষ্কৃষ্ট না, আপনারা শ্রেষ্ঠ জাত, মানব জাত। কথা কয় না গেলে আমি বাচ্চাদের দিকে খেয়াল করে আজকে দেখলাম আলাউদ্দিন জিয়াদি ভাই, তারপর আমাদের এই নকশবন্দি এয়ারপোর্টে যাইয়া, হ্যাঁ কাশিমি সাহেব, ওরা এই মিশরের বাচ্চাদেরকে অর্থাৎ এই ফিলিস্তিনের বাচ্চাদেরকে টাকা দিচ্ছে, ওরা কি খুশি হচ্ছে। এটা দেখে আমার মন ভরে গেছে যে আমি যদি যেতে পারতাম, 2-5 টাকা 10 টাকা করে দিল ওই ছেলেগুলোর জন্য তো অনেক কিছু। যখন বললাম যে মানুষ যত কমবে তোমাদের তত ভালো, মানে কি 2-3 ফোঁটা বেশি পাবে, বেশি পাবার কারবার নেই। কারণ সকালে তো সারা দিনে খাওয়াইছি, আর কত খাওয়াইব, বেশি খাওয়াইতে গেলে ফ্যাট বাস্ট হইল, পরে আবার মামলা তলে বলবো। যথেষ্ট খানা খাওয়াইছি আলহামদুলিল্লাহ। আমি আপনার দরবারে অর্থাৎ এই মাদ্রাসাতে প্রথম আসলাম। তবে আমি বলে যাই, যেমন 10টা অথবা 11টা যদি মাইক ধরতাম, মানুষগুলো চুম্বুকের মতন ধরে রাখতে পারতাম। কারণ আল্লামা তাহিরি ভাইয়ের আগে অথবা পরে আল্লাহ মাইক ধরার অভ্যাস আছে। তো এখন জিকির দিয়েছি, যেহেতু মিডিয়ার তারা আছে, ওয়াজটা এখন বললাম তো ওয়াজ যে একটা হালে আনবো, ওই হালে ওয়াজ আসবে না। ওয়াজ আসতে হলে 2-4 জন মানুষ থাকতে হবে, থাকলে মানুষের স্পিডে বক্তার স্পিড আসে, শ্রোতা ছাড়া ওয়াজ জমে না। আপনি যতই কইবেন হ্যাঁ পারে, কিছু বক্তা আছে দেখবেন শুধু অফারাটা থাকলে তো ওয়াজ করতে পারে, আবার কিছু বক্তা আছে মানুষ ছাড়া ওয়াজ জমে। আমি যেমন জিকির দিছি আমি চোখ বন্ধ করে, কারণ ভিতর থেকে তাকাইলে মানুষের এসো না দেখলে আমার জিকির আসে না। তো যাক, আল্লাহ আমাদেরকে মাহফিলে আসা যেহেতু বসছে, মা বোনেরা নাকি অনেকগুলো আছে, এই মা বোনদেরকে আমি বলবো, আম্মা গো, হুজুর দোয়া করে গিয়েছেন আপনাদের জন্য। আমি আসার টাইমে শুনেছি যে মা বোনদের জন্য আল্লাহর হাবিব বলে গেছে 4টা কর্ম করলে জান্নাতের দরজা খোলা। অথচ আপনারা কেউ ওয়াজ মনও রাখেন নাই। কোন বক্তা কি ওয়াজ করছে, হুজুর যে ওয়াজগুলা করছে, আমি আসার সাথে সাথে আমি ওয়াজটা শুনতেছি। কেন আমাদের টার্গেট থাকে যে আমার আগের বক্তা কোন ওয়াজ করে, আমি ওই লাইনে যা না যাই আরেক লাইনে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তো উনি সুন্দর কথা বলে গেছে। 1 নম্বর হলো বলেছে যে নারী নামাজ ছাড়বে না। মনে আসেনি? ভুলে গেছেন কেমন? হায় হায় হায়, আজ যেটি শুইছ আল্লাহ দোয়া দিয়া কই তোরা হাওয়া টাওয়া ছাড়িস না বাবা, এটা জান্নাতের ময়দান, এটা নাফাক বানাইস না। ওই গামছাওয়ালাটারে টাইন না উড়া, এই তাবারুক আইছে রে, উঠো উঠো উঠো। ওই বেটা তো মুরব্বি বাবা, না আল্লাহ কবুল কর। আপনারা হাসবেন না, যারা রাস্তাঘাটে আছে, রাস্তাঘাটে থাকলে কেউ তো আবার পাবেন না, রাস্তাঘাটে থাকলে কেউ তো আবার পাবেন না। একটু আমার সাথে বলেন, সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দেগে, কিভাবে কাটা আহিব আমি গো, কয়বরের জিন্দেগি রে, হায় রে জীবন গোনায় গোনায় গে এলো রে, বলেন হায় রে জীবন গোনায় গোনায় গে এলো রে। সবাই বলেন, সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দেগে, কিভাবে কাটা আইব আমি গো, কয়বরের জিন্দেগি রে,
হায়রে জীবন গুনায় গুনায় গে এলো রে। একসাথে কোন আল্লাহু আকবার। বাবা, মানুষের মাথায় বেন্টের মধ্যে মরার চিন্তা আসে না, দুনিয়ার চিন্তা মানুষ স্টক করে, জাগার টেনশনে মানুষ পাগল হয়ে যায়। যেমন আমাদের থেকে মাহে রমাদান বিদায় হয়েছে, আগামী বছর আপনি মাহে রমাদান পাবেন তার কোনো গ্যারান্টি নাই রে বাবা। কিন্তু বর্তমান রোজা আসে, কুতিবা আলাইকুমুস সিয়াম আসে, কিছু কিছু লোকের জন্য নিয়ামত, আর কিছু লোকের জন্য মারাত্মক ধরনের এই দিনগুলা যায়। আর মা বোনদের জন্য মাইন্ড করবেন না, মাহে রমাদান তো রহমতের দিন আসে 10 দিন, কথা কর, মাগফিরাতের দিন 10 দিন, নাজাতের দিন 10 দিন। আর আমাদের কিছু কিছু মা বোনদের জন্য রহমতের 10 দিনও নাই, মাগফিরাতের 10 দিনও নাই, নাজাতের 10 দিনও নাই। জালালি কি বুঝাইতে চাচ্ছেন? মা বোনদের জন্য 30 দিন হলো রমজান মাস, মার্কেটিং এর মাস, কথা কেন, কিসের মাস? সবাই লাগবে না, তার আঙ্গুল সব সমান সমান, যদি হইতো ভাত খাইতে গেলে সোজা না খেতে ঢুকলো। এই জন্য আল্লাহ জানে কোনটা বড় কোনটা ছোট করা লাগবে। আমারা যদি প্রজেক্টরের মধ্যে দেখেন, আল্লাহর হাবিব বলে যারা মাহে রমজান পায়া জীবনের গুনাহ মাফ করতে পারে নাই গো, তার মতন কোফাল ফোড়া হতভাগা নাই। আমরা গুনাহগার, আজকের এই জান্নাতের ময়দানে বস আখিরে মুনাজাতে কাঁদব। ও মা, সোনাকান্দার পিসবুজুর চমৎকার কথা বললেন, আপনাদের জন্য জান্নাতের দরজা খোলা। আপনারা মায়ের জাত, যেই মার কথা কোরআনে আল্লাহ 3 বার ঘোষণা দিয়েছে। আল্লাহ, ওই মা বোনদেরকে আমি বলবো, 1 নম্বর নামাজের কথা বলেছে গো মা, আপনারা নামাজ পড়তে হইব। নামাজ আমাদের জন্য নয়, সবার জন্য জান্নাতের সাফি। আসসালাতুল মিফতাহুল জান্নাহ। কিন্তু অনেক মহিলারা আছে, নামাজ তো দূরের কথা বাবা, আজান দিল মাথায় কাপড় দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? 5 মিনিট আমি হক আল্লাহ হক করিবা, উনি আমাকে দাওয়াত করে আনছে, ওনার হক যদি আমি আদায় না করি হাসরের ময়দানে আমিও ধরা। বর্তমান তো হকের দিকে মানুষ তাকায় না। এরপরে বলছে মা, আপনারা নারীর জাত গো মা, পর্দা মতো চলা লাগবে। মাহে রমাদানের দিনে রোজা রাখবেন যারা মা, কথা খেয়াল আছে নি? এগুলা আপনারা করতে হইব মা। কিন্তু লাভ হবে কি, এখনকার মা বোনেরা কোরআন তেলাওয়াত তো দূরের কথা, বহু মা বোনের ঘরে যাইয়া দেখবেন কোরআনের উপরে যেই মা আপনার কি কয় যে গিলাফ, গিলাফের মধ্যে মাকড়সায় বাসা বাঁধছে, গিলাফ দোয়ার মতন সময় পায় না, কিন্তু টেলিভিশন দৈনিক 2 বার মোছা দেয়। খারাপ লাগতেছে? এগুলা বাস্তব কথা মা, আপনাদের ভালোর জন্য বলে। এই জন্যে সন্তান মার কথা শোনে না, বাপের হাতে নয় সন্তানের হাতে বাপ খুন হচ্ছে, এটাই কিয়ামতের আলামত। সম্মান নাই, ইজ্জত নাই, বাচ্চারা মুরব্বি দেখলে তাজিম সম্মান করে না। চা দোকানে বসা অবস্থায় মুরব্বির কাছে যাইয়া কইব চাচা মেজ আসেনি, কথা কন না কা? এটাই কিয়ামতের দিন, এইটাই আখিরি জমানা। ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি। খারাপ লাগতেছে? কোরআনের কথা কইব নিজেরাই মানবে না, ঠিক কিনা? ও দরদে যত কিয়ামতের দিন গনাবে, বান্দির ফেটে ছেলে হবে, বাই হইয়া আইয়া ফোন বাইকে মানিতে চাইবে না। আই বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। কথা বলেন? মাহে রমজানে আমরা মার্কেট তো দূরের কথা, মার্কেটে যাইলে মহিলাদের ধাক্কা 30 হাত যাওয়া লাগে।
আম্মা জান 11টা মাস মার্কেট করতে পারেন, আগে অগ্রিম আপনি কি করেন? আপনি চাইলে 11 মাস মার্কেটিং রমজান মাসের জন্য কিনে রাখতে পারেন। রোজার মাসটা আসলে একটা মাস সুযোগ আল্লাহ দেয় তোর জীবনের গুনাহ মাফ করার জন্য। কত গুনাহ আমরা করছি, যে গুনাহ নিজের কাছে নিজে মনে পড়লে অপরাধী মনে হয়। এই গুনাহ দয়াল আল্লাহ যদি মাফ না করে, কার কাছে আমরা মাফ চাইমু? কথা কোন ঠিক কিনা? তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে তরাবে মোরে দয়াল মাওলায়। খারাপ লাগতেছে আপনাদের? এখন তো আর টানা ওয়াজার দলিল চলবে না, কারণ আশেকদের কোরাক দিলে নাদ গজল হাম আর কিছু কিছু হাসার যুক্তি কথা বললে ঘুম চোখ থেকে দূর হবে আর আকর্ষণ জমবে। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছিলাম, ধারাবাহিকতা বক্তাদেরকে রাখবেন, ফিসা বুজুরে প্রয়োজনে ঘুম পাড়ায় রাখবেন। ফজর আগে নয়, 3টা বাজে ওনাকে আইন না, কিছু তালিম আলোচনা করে উনি তালিম দিয়া ভক্তদেরকে মুরিদ করায়া ওজিফার লাইনগুলা দিয়া যাইব। এরপরে আখির মুনাজাত দিব, হুজুরি পিছনে আপনারা জামাত করবেন। এই জামাতের উসিলা আল্লাহ আপনাকে বেড়া পার করবো, ঠিক কিনা? কিন্তু মিস্টেক বাবা, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ডুস খাইলে হুঁশ হয়। কি সমস্যা আছে না আপনাকে? পাবলিক, বাঙালি পাবলিক, যত খাবাইবেন তত বদনাম। ঠিক কেমনে কইছেন আপনি জানেননি? আমি কি থাকি না কইতে কয় ঠিক, না কইতে উত্তর হুনার আগে কয় ঠিক। বাঙালি পাবলিকের কাছে ওয়াজ করে মজা পাই না। আমি যে কি কম হে জানা নেই, এর আগে কয় ঠিক। বলতে চাচ্ছিলাম জিয়াবতের খানা খাইয়া গেট না ভাইরতে কদ্দুর খানা ভালো হয়েছে না। জি গেলাম কি রে? সব আড্ডি দিছে। তো তোমার কপালে আড্ডি রাখছে আল্লাহ, হে রাহে নাই, কারণ রিজিকের মালিক কে? কি আমি কি বানাইয়া কইছি? রিজিক লেখে কে? তো তুমি দোষ দাও বেড়ার। জিয়াবত তো খাইলে খাইলে আবার বদনামা করো। এই জন্য বাঙালিটি বেশি হলো মুনাফেক টাইপের। খাইবো আমনের, ফরবো আমনের, ঠাস করে আপনার গায়ে হাত তুলতে দেরি করতো না। এটা হলো বাঙালি। এগুলার দেখে দেখে সারা পৃথিবীর মানুষ চালাক হইছে। আমি শুধু একটাই কথা বলবো, ও আলেম বাবারা, কেন নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করেন? এই জন্য কইলাম কথাটা। আপনারে আলেম বলতো না যদি আপনি হাদিস না জানতেন, আপনারে হাফেজ বলতো না যদি আপনি কোরআন মুখস্থ না করতেন, ঠিক কিনা? এখন কোরআন পাইলাম নবীর কারণে, হাদিসও পাইলাম নবীর কারণে। বাংলা কথা, কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, ওই নবীরে তুমি মানো না। আল্লাহ কয় যতই কোরআনের হাফেজ হও না কেন, মুহাদ্দিস মুফতি হও না কেন, নবী মানলা না, আমি খোদারে ফাইতা না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? হে আমার আলেম বাবার, আমি কাউকে গালিও না, গালাজও না, টিটকারিও না, ফিসকারিও না। হাদিস কোরআন ইজমা কিয়াস অনুসারে কথা বলবো। আপনি 30 পারা কোরআনের হাফেজ, দাওরা হাদিস পাশ করলেন, মুফতি হইলেন, মুহাদ্দিস হইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইলেন, লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানলেন না, আপনি ইমানদার হইতে পারবেন না। জায়গাটা যদি হুজুর কয় হুজুরের, আমি যদি কই আমার, মাইকম্যান যদি কয় মাইকম্যানের, ক্যামেরাম্যান যদি কয় ক্যামেরাম্যানের। এবার বলেন তো আপনারা, জশাব কইব কি? আর কথা কন না, কি কইব? জিন্দা লাশ, সব এমনি রয়েছে জিন্দা লাশ। যে হুজুর যতই কইবেন কথা বাইরিত না, তাবারক সারা। হায় 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 হায়, সোনার জীবন বিফলে গই আমার, সোনার জীবন বিফলে কামেলে ওয়ালা আপনাকে না পাইলে,
ওই নবীর আমরা চাই কি চাই না? ঘুমে না সজাকে কারা ঘুমে আছে লোক তুলে দেন। ওরে বাবা এমনি তো ট্রাই করা ঠিক আছে দে বেটা গরম ছান আইলে বেটা মাছ গরম হচ্ছে না এমনি আমারও গুমজুরা পাবলিকেরও গুমজুরা গুম একটা ভাইরাস রোগ গুম কি রোগ একটু দুরুশ্বর বানান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিও গো দেখা গোলাম বলিয়া দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ মান কারণ কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া মান কারণ কি রাশিয়া সওয়াল করবেন দিবেন গনবিজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম জড়াইয়া করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাজান আমি বলতে চাইছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন জাগার মালিক আপনি হইলে হইতে পারবেন না কেন? এক নম্বর শর্ত হলো দলিল লাগবো। কি লাগবো? এখন আপনারা 4 জন আমরা মিলে আমি হুজুর এই বাবাজি ক্যামেরাম্যান অথবা মাইকম্যান গেলাম বামনবাড়িয়াতে আপনাকে জেলা কেন্দ্র বামনবাড়িয়া হাইকোর্টে গেলাম জজ সাহেব জায়গাটা তো আমার ওনার উনি কই ওনার জজ সাহেব কি কইব যে দলিল দেখান। আচ্ছা আমি যদি কই স্যার আমার দলিলটা তো বিজা গেছে গা স্যার কব সমস্যা নাই ফাঁসাটা গুড়ান দুইটা মারিয়ে দিই কথা কই না কি হ্যাঁ দলিল ছাড়া জায়গা দাবি করে এবারে যদি কই স্যার আমার তো দলিল একে অবস্থা ফুকা খাইয়া লাইছে আমনরও ফুকা খাইয়া লাইছে জায়গা পাইতেন না কথা কন না করে হাসরের ময়দানে আল্লাহকে ডাকবে হিন্দুরা ভগবান তুমি তো আমার মালিক কথা কন না বৌদ্ধরা কইব ও ঈশ্বর তুমি আমার মালিক খ্রিস্টানরা কইব গড তুমি আমার মালিক মুসলমানরা কইব আল্লাহ 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 তুমি তো আমার মালিক। 60টা লোক আল্লাহরে ডাক দিব আল্লাহ কয় আমি কারো না দলিল যার আমি তার সুবহানাল্লাহ কইতেন আর সুবহানাল্লাহ জোরে কর না কেন বললাম বাবা ও আলেম বাবার আগে বুঝছেন এখন আপনি যদি কোন আল্লাহ কোরআন এটা দলিল ওই তো না লাভ নাই কেন জানেননি বুঝাইয়া দিচ্ছি আপনি কোরআনের দেখাইলে খ্রিস্টানরা বাইবেল দেখাবে কত কথা করে হে গো দলিল এটা দেখাইবো এটা হইল তো না কারবার না ও জালালি ভাই তাহলে কোনটা কারবার বুঝায় এখন এই জন্য জালালি কয় কার দ্বারা সিন্নি খাইলাম মোল্লা চিনলা না ওরে যার উসিলা পয়দা হইলা যার উসিলায় পয়দা হইলা তারে কেন চিনলা না নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা ঠিক কিনা এই নবীর নিয়ে কত দলাদলি বাংলাদেশের মুসলমানরা রে যেই নবীরে একটা বার কোন বান্দা যদি স্বপ্নে দেখে গো আল্লাহর সাথে সাথে তার জান্নাতি বানাইয়া দা তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বীর জাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব জিন্দাবাদ যেই নবীরে স্বপ্ন নয় শুধু যারা আমার নবীরে আমার মতন কোন আমি তাদেরকে বলবো কোন দলিলের ভিত্তিতে আপনি নবীরে এত ছোট জায়গায় আনেন নবীর ক্লাসটা 99 ক্লাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
তো সেই নবীর আপনি কোন আপনার মতন, তাহলে আমি আপনার একটা পরীক্ষা দেই। কি পরীক্ষা? যারা নবীর আমার মতন কয়, হ্যাঁ রে কইন, ইরে বাবা নবী তো তোর মতন, তুই কস কহ, তাহলে একদিন রাত্রে বিছনার মধ্যে মুইতা দিস। বউ কইব আল্লাহ গো, ফাঁটার মুতের এত গন্ধ। কথা বলেন। আমার নবী প্রস্রাব করে চোখের নিচে রাখছে। উম্মে আয়মান জান্নাতের গ্যারান পাইয়া, শরবতের গন্ধ পাইয়া ঘুম ভাঙ্গা গেছে, খেয়ে ফেলছে প্রস্রাব। নবী কই এই পিয়ালার মধ্যে প্রস্রাব ছিল, এটা কই? উম্মে আয়মান কেঁদে দিয়া কয়, নবী গো এটা প্রস্রাব না, এটা জান্নাতের শরবত। আমার নবী কয়, পাগলি কইলি কি? আমি প্রস্রাব করলাম, আমি বলি তুই কস এটা শরবত। কয় না নবী গো, জীবনে দুনিয়াতে বহু রকমের শরবত খাইলাম, লেবুর খাইলাম, ট্যাঙ্গের খাইলাম, আমের জুস খাইলাম, আঙ্কুর জুস খাইলাম। কথা কন না ও বাবা, শুনে নেন। এরপরে আছেন, আমরা দেশে কুয়ুরের আখের রস খাননি, আখের রস খাইলাম, ডাবের রস খাইলাম নবী গো, কিন্তু এটার সাথে কোনোটার তুলনা নাই। আমার নবী তো বলতে পারতেন, উম্মে আয়মান তুমি জাহান্নামী, কারণ প্রস্রাব খাওয়া হারাম। আমার নবী কয় না, কারণ আমি নবী কারো মতো না, আমি নবী নূরুন আলা নূর। আল্লাহ কোরআনে কয়, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। ওই নূর নবীর প্রস্রাব মোবারক নূর, এই জন্য জান্নাতি হয়েছেন। আমার নবী কয়, খেয়েছো টেনশন নাই, আমার প্রস্রাব খাওয়ার কারণে তুমি সহ তোমার পরিবার জান্নাতি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জোরে হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे में रसीने को मदीना, निकालो बार गम से सफीना। सलातुनिया रसूल अल्लाह সালামুনিয়া। খারাপ লাগতেছে আপনাদের মনে? আপনারা বিরক্ত হইতেন না, কারণ আমি আমার সময় কাটাইতেছি শুধু ওনার হক করলে হক আদায় করতেছি। এটা যদি আদায় না করে আমি হাসরে ধরা থাকবো। শেষ কথাটা হলো, বর্তমানে তো আসলে যে পরিস্থিতি বাংলাদেশে, অসংখ্য ওলি আল্লাহর মাজারে হাত দেওয়া হয়েছে, বাংলা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, আল্লাহর ওলিদের দোষটা কি? আপনি দেখাই দেন। দোষ যদি ধরেন তাহলে মনে করতে হবে শাহজালাল বাবা ইসলামী দেশে এনে অপরাধ করেছে। উনি যদি ইসলাম না আনতো তাহলে আপনার আমার এটার আগা কাটা হইতো না। কথা কয় না কারে? আমি কি খারাপ কইছি? কথা শুনতে খারাপ লাগে। উনি যদি না আসতো, আমনের তার আমার তার এটা কাটা হইতো না। কারণ বেড়া আনছে ইসলাম, এই নাফাক মাথা ফালাইতে হবে, কালিমা পড়তে হবে, তাহলে মুসলমান। কথা কয় না কারে? আর নতুবা হিন্দু হইতেন, খাড়ায় প্রস্রাব করতেন, ফানি লইতেন না, কোনো ঝামেলা নেই। আর আমরা মুসলমান হয়েছি, প্রস্রাব বসে করা সুন্নাত, ফানি লইতে হবে, নতুবা শরীর পাক হবে না। শরীর যদি পাক না হয়, নবী আসতে পারবেন আপনার সামনে, আজরাইল হাজির হবে, নবী আসার রাস্তা পাবেন না। এই জন্য নিজের দেহকে সবসময় পবিত্র রাখবেন। যেই টাইমে আজরাইল আসক, ইমানের টানে নবী আপনার সামনে হাজির হবে। এখন আমরা তো শীতকাল এলে 7 দিন গোসলও করি না, আজ হুসি না। আর কথা কর না, বহু বান্দা আছে শীতের ডরে মুইতে হানি খরচ করে না। যদুর হানি তো দূর কথা, আমি তো গোসলে করি না, এরকম আসেনিও। বাঙালি মানুষ জানো না, এটি তো আমেরিকার লোকেরা করে, কারণ এই দেশে 12 মাস পায়, 2 মাস নাকি গরম পড়ে, আর পায় 10 মাস শীত পড়ে। ঠিক আছে নি? আমেরিকা ফ্রান্সের দিকে এদিকে বেশি এরকম হয়। তো ওই দিনে কি করে? টিস্যু ব্যবহার করে, হারাম ফানি লয় না। এটি তো খ্রিস্টানের জাত, এটি মরল কি বাঁচল কি? কথা কন না খারে? আল্লাহ আমাদের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলেছে, পছন্দনীয় ধর্ম বলেছে। কোরআন বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলবেন না? শেষ। এবার আল্লাহ কইব, দেখো তোমার দলিল মনে আসেনিও? দলিল কই? দলিল কই? আপনি যদি কোন হাদিস শরীফ দলিল, আল্লাহ কইব হবে না। আপনি যদি কোন নামাজ আমার দলিল, আল্লাহ কইব না। বৌদ্ধরা তো ইবাদত করছে। কথা কন না করে?
আমনে যদি কোন আমার রোজা আমার দলিল কইব না রাধে কৃষ্ণ গোবিন্দ ওরা তো কইছে কিন্তু দলিল এটা না দলিলটাকে জ্বালালে কর না দলিলের কথা কইলে হবে না দলিল মানতে হবে আপনারা কোন তো এখন আমি যাইতে আল্লাহ মাফ করো যদি ডাকাত ধরে মনে করেন টাকা পয়সা নেব মোবাইল নিব এখন আমার গলায় যদি ছুরি ধরে আমি কইব আব্বারে আমার জানটা ভিক্ষা দে ঠিক আছে নিও তাহলে বোঝা যায় টাকার সে আমার জান বড় আপনারা ঘুমের মধ্যে কোন ঠিক আল্লাহ জানে রে কোন দিকে যেতাম আর জোর কোন না ঠিক এই তো ভালো লাগতেছে এখন ঠিক যে কইলেন কেন কথাটা বললাম জানের চাইতে আপনি টাকা পয়সা ভালো বেশি বাসেন না কারণ জানটা হলো বড় মানুষ কয় কি শেষ কথাটা গোছাইয়া দিচ্ছি মানুষ বলে জান সালামত হাজারা নিয়ামত যাক জায়গা সম্পত্তি তবু নিজে বাচ্চা থাকি কথা কন্যা করে এখন যে বললেন গভীর মনোযোগ জান রে ওই জান দিয়া নবীরে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ দাবি আমার কামলিওয়ালা নবীজি হইল দলিল সুরজুর কোন আল্লাহু আকবার রে আমরার মতো নফরাদি মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই যদি নবী আপনার নিজ গুণে ক্ষমা করো এই গোলাম রে ফারহ এবার আশা যে রাখি আল্লাহর নবী নূরের নবী গো এই আশামি নবী হাজির হইয়াছি আল্লাহর নবী নূরের নবী গো এই আশামি নবী হাজির আল্লাহ সবাই জবান দিয়ে বাইর করছে একটা এমনি ঘুমাইয়া জিমাই হইতেছে গালি আল্লাহ এটির শক্তি দেছে আল্লাহ এটির শক্তি দেছে কই যেতে আমার তো এমনি আওয়াজ আসতেছে না মহাব্বতে আল্লাহর নবী আপনার দরবারে এই আশামি নবী হাজির আল্লাহর নবী আপনার দরবারে এই আশামি নবী হাজির আরে হাতে বেরি পায়ে করি এই আসামি পেরোয়ারি আপনার কোটে নবী সালান হইয়াছি হায় 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 ওই দিনের নাম হাসরের ময়দান মা বাবা ভাই বন্ধু কেউ তোমার চিনবে না সবাই বলবে নাফসি আল্লাহ কিন্তু আমার নবী কেমন নবী রে বাবা ওই নবী ওখানে সেজদায় পড়বে এমন জায়গা যে জায়গার নাম মাকামে মাহমুদ জোরে 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 মাকামে মাহমুদের মধ্যে সেজদা থাকবো উম্মতের হাতে পায়ে শিকল লাগায় টাইনা নিব মারহাবা একটু স্লোগান দিতে হবে না রে তাকবীর এই তাবারুক সার আগমন বাবারে সিনিগার আর মুর্শিদ আছে দিয়া আইতাছে মুরব্বি না তো তাবারুক বুঝো নাই তোমরা সিন্নি ওই সিলেটে কো সিন্নি বিরিয়ানি আর কি বাবা বিরিয়ানি এটা এখন বিরিয়ানি মুনাজাতের শেষে হবে তাবারুক কথা কন্যা করি আমার নবী শেষ আমার রাহমাতাল লিল আলামিন নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী 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 কেন করি গু ওই দয়াল নবী তোরে আমারে শিকল লাগানো অবস্থায় ইমানের কারণে মাওয়া খেবুল্লাহ দুনিয়া দ্বিতীয় খণ্ড ঘটনাটা আসছে এ বেটা এটা একবার স্টেজে রাখ তুই সবই দেখবো হ্যাঁ এটার দিকে চাই থাকবো আমার দিকে চাইতো না সামনে রাখো ঠিক আছে ওয়ালে বেটা লাগবে ভালো না বহুত কষ্ট আনছি একটার মধ্যে মনে 2 কেজির উপর হইব দেখছো আমি তো কইছি তো কোন লাগে কম যত মানুষ হইব তত বিরিয়ানি বেশি ভাই
আর মানুষ ওই তো আইতাছে সিরিয়াল আল্লাহ আইতাছে তো খবর হয়ে গেছে মারা লাগা যাক যাক আল্লাহ কবুল করক একটু দূরে পান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা শ্রেষ্ঠ নবী দিলাম মোড়ে তরিয়ে নিতে রোজ হাসরে ফতে বলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা এই তো দম দিছি কোন রে আরেকটা লাইন তো মনে দেখছেন এটা দম দে আর দুইটা রে লাইন তো যায় হ্যাঁ রে পাগলা রে আইয়ো 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 বাবা আইয়ো ভিতরে ঢুকো বাইরে থাকলে কেউ তাবারুক খাইতা না সব জান্নাতে আসতে হবে কথা কোন ঠিক কিনা তাবারুক তো বানাইছে আমার বাজানে মানুষকে দেওয়ার জন্য নিজে খাওয়ার জন্য না ঠিক কিনা আপনাদের জন্য আমি দুষ্টামি করি অত আশা না দিলে হাসার ওষুধটা হলো ঘুমের ওষুধ হলো হাসি এই যে বাবা তোরা এই শুনোস নাই রে এটি দিয়ে দিলে তো আচ্ছা ভরে এ ভূত এন যদি দিয়া দেস এটা হলো তুই যাইবো গা যাবি নি কোনো তোরা দড়ি রাখতাম পাইতাম না তো দৌড় দিবি তো ও বেশি আইছে মানুষ এর লাগে কারবার সারাই লিতেছে বাবা তোমরা এডি ছাড়িও না বাবা মাইন্ড করো এডি কাইটা কুইটা দিও বাবা প্লিজ তোমার কাছে অনুরোধ বাবা আমার দেশের পরিস্থিতি ভালো না আমরা সুন্নিদের নিয়ন্ত্রণ এখন দেশ নাই কথা কোন ঠিক কিনা কারণ জানো তোমরা আচ্ছা যাক আমি জানি তোমার বিশ্বাস আমরা লোক তারা অসুবিধা নেই আমি একটু ফাঁকে বুকে দুষ্টামি করেছি গেলে ফোলা পানির চোখে ঘুম তো এটা দৌড়ানের লাগিয়া নতুন তো ভাই বাবু আজ বুঝতেন না যাক শেষ করি না আর দেরি নাই এই কথাটা বলে দিচ্ছি আচ্ছা রোজ নাজিমুদ্দিনের বাবা কইতাছি এরকম শুরু করে এই নাতে মোস্তফার বই গজল বই শাহের মোহাম্মদ শাহিন আলম আপনাদের এই সন্তান আশুগঞ্জের ছেলে বাবা ওনার আব্বা রুহানি তাহিরি ভাইয়ের রুহানি সন্তান উনি আপনাদের জন্য নাতের জিক্রে মোস্তফা একটু কথাটা খেয়াল করে যাই বেটা তোরা নেশার না নাচ কথাটা আগে খেয়াল করছ মোবাইলের মধ্যে গান শুনলে অন্য দুনিয়া যে আজে বাজে গান করছে ও আল্লাহ এই গান শুনলে নিজেও নাফাক জবানও নাফাক আর এটার মধ্যে যে নাত আনছে এটা শুনলে গাইলে নিজের জবানও পবিত্র হবে কলবের মধ্যে নূর ফায়দা হবে ফোলা ফাইন এখন বললাম না কালকে আমি আজকে আইতে এক ফোলা কয় আল বাবা জগি নাজরি ও মাগো আমার মন্দা করলে জোরে সতে গরি বালা জারি গো আমজালা এবারি নাউজুবিল্লাহ কয় না রে হায় 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 বুঝছে গেছে দেশটা আরেক ভোলা কয় কি জানেননি কয় 12 মাস তোমায় ভালোবাসিব অবসর পাইলে ফালাইম হায় 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 ইতা না ফাক ইতা কইয়া কোনো লাভ নাই এরা করতেছেন নাত বলেছেন কবি নজরুল নাত বলেছেন আলা হযরত মারহাবা কান্না কবি নজরুল কি কয় শুনে নেন কবি নজরুল বলে মাঝ দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি জানি আমায় নবী করবে পার সাফায়াতের তোরি বলেন দুঃখের দিনের দরদ মোর নবী কামলেওয়ালা নবী কামলেওয়ালা শেষ আপনারা এই গজলগুলো শিকার জন্য এখানে 10 জন বক্তা আমার আব্বা সহ তাহিরি ভাই আশিকি ভাই জিহাদি সাহেব ফরিদি সাহেব প্রত্যেকটা লোকের নাত বাছাই করা এখানে এনেছে আপনারা নিয়ে যাবেন হাদিয়া 50 টাকা মা বোনদেরকে বলতেছি আরেকটা আনছেন নালাইন শরীফ দাড়ি মোবারক অনেক জুতা মোবারক আর জুতা নালাইন বুঝতে হইব তো আচ্ছা কদু আল্লাহ এটা মনে 2 টাকা বাবা আপনার কথা সব কদু আল্লাহ কি 2টা নিও আহারে বোঝা না কথা সব তাবারকের দিকে শোনেন আপনাদেরকে শেষ বলে দিচ্ছে মোবাইল ফোনের মধ্যে অনেক বাচ্চারা খারাপ ছবি দেখে রাতের স্বপ্ন দোষ মাইন্ড করবেন না এটা বালিশের মধ্যে কাবারের মধ্যে আটকায় রাখবেন ঘুমাবেন আপনার শয়তান আসবে না কারণ কোরআন বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধু এটা নয় টুফির মধ্যে টাঙাবেন ভিতরে
টুপির ভিতর দিয়ে লাগাবেন, ফেসারে আপনার সমস্যা হবে না। দোকানের মধ্যে যেখানে ক্যাশ বাক্স ওটার ভিতরে রাখবেন। এবং মা বোনদের অনেকের বিয়ে শাদী হয় না, ওই মাও বালিশের মধ্যে রেখে ঘুমাবেন, চুমো খাবেন, আল্লাহ এটার বরকত আনে, অনেক বিমা সাফা করবে। হাদিয়া এটা 20 টাকা। আসেন আমরা একটু নবীর সালাম জানাই। ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب الله يا نبي مدينة